গণভবনে যখন সেনাপ্রধান আর শেখ হাসিনার সাথে বাক বিতণ্ডা চলছে, আমি যাব না, সেনাপ্রধান বলতে না আপনাকে চলে যেতে হবে, কারণ এখন আর সেনাবাহিনী বন্ধ করে দিয়েছে, এমন আপনি জানেন না দেশের কি অবস্থা, এই দেখুন বলে উনি টেলিভিশন অন করেছেন। শেখ হাসিনা যখন এই টেলিভিশনে এই জনতার যে আগমন বঙ্গভবনের গণভবনের দিকে এবং সর্বোপরি অবসরপ্রাপ্ত সামরিক অফিসারদের এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার, এই স্লোগান শোনার পরে সম্ভবত তিনি তখনই ডিসিশন নিয়েছিলেন এদেশ আর আমার নাই, উনি এদেশ ছেড়ে প্রস্থান করেছেন। এই সেনাবাহিনীর লোক তারা তো ট্রেনিংটাই ওই যে বহিঃশত্রুর হাত থেকে দেশকে বাঁচানো। কারা সেই বহিঃশত্রু? ইন্ডিয়া। তো জেনেটিক্যালি তো আমরা তাদের এগেইনস্টে বড় হই। তো হঠাৎ করে এমন কী হয়ে যায় যে জনাব তারেক সিদ্দিকী তৈরি হন, XYZ পিকিউ তৈরি হন, জেনারেল আজিজ তৈরি হন, কি সুন্দর আমাদের ইয়ে ছিল, রাওয়া এটাকে ভেঙে দিল। এবং জেনারেল ওয়াকার সাহেব সেনাবাহিনীর নিয়েছেন, মতামত নিয়েছেন, আমি কি করব, বলে না আমরা দেশের মানুষের করবো না। তারপরে সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেল, পুলিশ পড়ে গেল, সবাই বুঝে গেল, এখন শেষ হয়ে গেল। সশস্ত্র বাহিনীর যে ভূমিকা, সেই ভূমিকা স্বীকার করে এবং আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বাংলাদেশের সৃষ্টি লগ্ন থেকে সশস্ত্র বাহিনী কাজ করে আসছে এবং সকল ক্রাইসিসেই সশস্ত্র বাহিনী জীবন দিয়ে হলেও দায়িত্ব নিয়ে, চাকরির বিসর্জন দিয়ে, স্ত্রী সন্তানদের নিরাপত্তার কথা না ভেবে এগিয়ে এসেছে। ছড়েছে ওই পাথরটাকে করা যায় না। এই ভয়টা আমাদের নিয়ে যদি গভীরভাবে প্রস্তুতি না নেওয়া যায়, তাহলে আমি বলছিলাম ফুটবল দিয়ে খেলা যায় না। ফুটবলটা হলো রাজনীতি। আমরা যে কারণে একটা কে তাড়িয়েছি সেটা ছিল যে আমরা একটা ভারতীয় হেজিমনি অথবা আমাদের যে বাকস্বাধীনতা ছিল না, সেটা থেকে আমরা বেরোতে চাইছি। এই যে উন্নয়নের নামে টাকা পাচার করতেছে, রূপপুর থেকে 5 বিলিয়ন টাকা নিয়ে গেছে, এগুলো কিন্তু তখন আমরা জানতাম না। আমরা জানতাম যে আমাদের কোনো বাকস্বাধীনতাই নাই, আমরা কথাই বলতে পারি না। অবসরপ্রাপ্ত কর্মকর্তা সদস্যরা এবং সাংবাদিক ভাইয়েরা যদি অগ্রণী ভূমিকা পালন করে, আমরা যদি একই সাথে হাত মিলিয়ে এগিয়ে যেতে পারি, তাহলে এই দেশকে ভারতীয় উপনিবেশ থেকে আমরা রক্ষা করতে পারবো।